মাছের রাজা হলো ইলিশ, আবার স্বাদের সেরাও কিন্তু এই ইলিশ। আর ইলিশের সিজনে ইলিশের আছে নানা রকম রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি দেখতে পারবেন। আর এই ইলিশের আছে অনেক রেসিপি। তো প্রথমে ইলিশটাকে ভালো করে ছিলে ইলিশের কাঁধের যে ফুসকাগুলো আছে সেগুলো ফেলে দিব। এই পাশের ওই পাশে তো ইলিশের কাটার পুরোটা রেসিপি আমি আপনাদেরকে দেখালাম না। তারপর ইলিশটা এই যে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর ইলিশে কিন্তু প্রচুর পরিমাণ রক্ত থাকে, ওইটা একটু ভালো করে ধুয়ে নেবেন। আর ইলিশের মাথা থেকেও কিন্তু অনেক রক্ত বের হয়, তো যেটা আপনি একটু ভালো করে পরিষ্কার করে নিলেই কিন্তু চলে যায়, আর থাকে না। তো এভাবে আমি একটু কেটে নিলাম, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ইলিশে কিন্তু খুব বেশি মশলা দিলে ভালো লাগে না, ইলিশে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই কিন্তু ভালো। তো আমি পুরোটা ইলিশকে এভাবে ভালোভাবে মেখে নেব। তো আপনারা আমার এই মাখার স্টাইলটা দেখে মনে হচ্ছে যে আমি আজকে ইলিশ ভাজা তৈরি করব, কিন্তু না, আজকে আমি ইলিশ ভাপা তৈরি করব। তো যার আগে আমি এরকম একটু ইলিশটাকে ম্যারিনেট করে নিব, আর একটু হলুদের গুঁড়ো এগুলো দিয়ে, আর আমি এখানে কোনো রসুন বাটা অ্যাড করব না। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল। ইলিশ কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে গ্রানে এবং ফ্লেভারে সব কিছুতেই ভালো থাকে। আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ, খুব বেশি আর কাঁচামরিচ দিব না, যেহেতু অলরেডি গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। আর আমি এখানে যে মেখে রাখা ম্যারিনেট করা যে ইলিশের পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তো আমি সবগুলা পিস দিব না, জাস্ট 3 পিস আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি যে ইলিশ ভাপা কীভাবে তৈরি করতে হয়, কারণ আমাদের বাসায় সবাই আবার ইলিশ ভাপা খায় না, তারা ভাজা পছন্দ করে। তো ইলিশ ভাপা যদি রান্না করেন তাহলে কিন্তু ফ্লেভারটা আর স্বাদটা একেবারে পারফেক্ট পাবেন। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবার একটু উল্টে পাল্টে দিব, আর এক্সট্রা কোনো আর মশলা ইউজ করব না। আর এটা বারবার কিন্তু ঢাকনা সরাবো না, একবার ঢাকনা সরিয়ে, আর পানিও কিন্তু খুব বেশি দিব না, জাস্ট 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ পানির মধ্যেই কিন্তু এটা রান্না করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এটা 5 মিনিট পরে এরকম দেখেন মশলাটা শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে এই যে এরকম হয়ে যাবে, আর এটা আমি খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এটা ভেঙে যাবে। তো মশলাগুলোও কিন্তু তেলের সাথে আর সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ সব একসাথে সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনাটা সরানোর সাথে সাথে একটা অন্যরকম ফ্লেভার নাকের মধ্যে আসে। তো খুব সহজেই তৈরি করা যায়, এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এই রেসিপিটা। গরম ভাতের সাথে আপনারা খাবেন, দেখবেন খুব বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।